वंदे गुरुश्री चरणारविन्दम् आजानुलम्बितभुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्रायते नमः बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये।
वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরম দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহ সকৃপা জ্যেষ্ঠিদানেন সন্ত সন্ত বলম বলম। পট্টধটি বিরাজিত কোটি দেশহ করে কঙ্কণম হারং বক্ষসি কুণ্ডলং শ্রবণয় বিভ্রত পদে নূপুরম উদ্ধীকৃত্য নিবদ্ধ কুন্তল ভর প্রৎফুল্ল মল্লীশ্রগা পীর ক্রীড়তি গৌর নাগর বর নিত্যন নিজই নামভি কলিযুগ পাবন প্রেম পুরুষোত্তম করুণা সিন্ধু
সর্বাবতারী শ্রী শ্রী নদিয়া বিহারীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য শ্রী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক মহাগ্রন্থে 132 সংখ্যক শ্লোকে নদিয়া বিহারী গৌরহরি যে অপরূপ রূপরাশি স্ফূর্তিতে তিনি অনুভব করছেন, তাই শ্লোকাকারে আমাদিগকে দিচ্ছেন উপহার। কোয়ং পট্টধটি বিরাজিত কোটি দেশ করে কঙ্কনম হারং বক্ষসি কুণ্ডলং শ্রবণয় বিভ্রত পদে নূপুরম উদ্ধীকৃত নিবদ্ধ কুন্তলভর প্রৎফুল্ল মল্লী স্রগাপীরঃ ক্রীড়তি গৌর নাগরবর নৃত্যন নিজ নামভি। ওকে কে চলে যায় ওই নদিয়ার পথে পথে, সুরধ্বনির তটে তটে, কে কে ওই সোনার প্রতিমা চলে যায়। কো অয়ম কে এই দেবতা যার সোনার আলোয় সারা নদিয়া তথা সারা ব্রহ্মাণ্ড হয়েছে আলোকিত। সোনালী আলোতে ভরে গেছে নদিয়া নগরী। কোয়ম কে গৌর নাগর বর সরস্বতী পা, আপনি এনাকে চেনেন না? ইনি হচ্ছেন গৌর নাগর বর। কি মধুর ভাষা! তাকে দেখতে কেমন? বললেন কোটি দেশে পট্টবস্ত্র, পট্টধটি বিরাজিত কোটি দেশ, গোলাপি বসন পরিধান করেছেন, দুধে আলতা রঙের বসন কোটি দেশে, করে কঙ্কনম হস্তে আছে সুবর্ণ বলয় চন্দন বলয়। আর কেমন? বক্ষসি হারম বক্ষস্থলে নানা মণিমালা, চরণে নূপুরম চরণে নূপুর ঝমঝম ঝমঝম রবে বেজে চলেছে। আর উদ্ধীকৃত্য নিবদ্ধ কুন্তলভর, সেই চাচর চিকুর কেশ উপরে ঝুটার আকারে নিবদ্ধ, তাতে আবার মল্লিকার মালা জড়ানো, সোনার বরণ, রসিক শিরোমণি ইনি,
নিজ নাম অভি, নিজের নাম গাইতে গাইতে নিত্যন, নাচিতে নাচিতে যাইতেছেন সুরধ্বনির তীরে পথে পথে। কি অপূর্ব সরস্বতী পাদের অনুভূতির ধারা! শ্লোক নয়, যেন মনে হয় অমিয়া রসে স্নান, গৌর প্রেমের বাণ। ইতি পূর্ব শ্লোকে সরস্বতীপাদ অনুভব করেছেন নীলাচল বিহারী। সংকীর্তন রসোৎসবে মাতোয়ারা গম্ভীরানাথ গৌরাঙ্গকে সন্ন্যাসীর শিরোমণি অদ্ভুত দিব্য জগ মনোমোহিনী মূর্তিতে যার দৃষ্টি একবার পড়ছে তারই নয়ন মন কেড়ে নিচ্ছে এই সোনার প্রতিমা। প্রত্যক্ষ দ্রষ্টার উক্তি, সকল জনের মন করিবারে আকর্ষণ, বিধাতা কি পাতিয়াছে ফাঁদ, একবার যেই হারে সে আখি ফিরাতে নারে, মন উন্মাদন গোরা চান। কেমন ভাবে চলছেন হেরিয়া গৌরাঙ্গ গতি, থুৎকৃত গজগতি, মদমত্ত হস্তির চাপ। গজ সে সামান্য মদে মাতা, গৌরাঙ্গ বদন হেরে সকলঙ্ক চন্দ্র পরে। ওটা তো কলঙ্কিত চাঁদ আকাশে, আর এ তো অকলঙ্ক চাঁদ। মুখখানা ঘৃণা করে সকল জনতা, চাঁদের উপর ঘৃণা এসে গেছে এই মুখখানা দেখে। গৌর কান্তি ঝলমল, সোনার আলো, তার আগে স্বর্ণাচল। অচল সে তারে কি গণিব? শোনা যায় যে সুমেরু পর্বতের নাকি খুব শোভা। বললেন ওটা তো অচল, এটা তো, আর ইনি তো সচল। শোনা যায় কোকিলের কণ্ঠ নাকি খুব মিষ্টি। রেখে দেন আপনি। গৌরাঙ্গের মুখের বাণী অমৃতের তরঙ্গিনী, পিলে মন করে পিব পিব। যখন উনি সেই আজানুলম্বিত ভুজ যুগল ঊর্ধ্বে তুলে আর মধুর মধুর কৃষ্ণ নাম গাইতে থাকেন, জগন্নাথের সঙ্গে যখন নানা রসকথা বলে, তখন সেই বাণী শুনে মনে হয় কোকিলের কণ্ঠ কোন ছা। গৌরাঙ্গের মুখের বাণী অমৃতের তরঙ্গিনী, পিলে মন করে পিব পিব। আরে মোর সোনার গৌরাঙ্গ, হৃদয়ে উদয় হইয়া মাতায় আমার হিয়া, ভুলিতে নারিব যেন আর কভু। যে রথাগ্র নর্তন, এত জনমনোরঞ্জন, সারা নীলাচলবাসীর ভক্তি হলো। সারা তীর্থযাত্রী সেই নর্তন দর্শন করে সবাই কৃষ্ণ প্রেমে বিহ্বল হয়ে গেলেন। হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টি চায়, করিয়া কলমসনাশ প্রেমেতে ভাষায়। আজ কি সাধনা আছে? আজ তো ভেসে যাওয়ার দিন।
সাধনার দিন নয়, বন্যার জলে গা ছেড়ে দিয়ে ভেসে যাও। যখন স্রোতের দিকে কোন নাবিক তার তরণীকে নিয়ে চলে, তখন কি আর ওই হেইয়া হইয়া এই করতে হয় নাকি? তখন তো আপনি মনের সাথে নৌকা ছেড়ে দিয়ে আর আপন মনে ভাটিয়ারি রাগ তুলে দিন। নৌকা আপনি চলছে, খরস্রোতা নদী। তেমনি আজ গৌরাঙ্গের কৃপা, পতিত পাবন প্রেমদাতা শ্রীনিতাই চাঁদের কৃপা, গুরু বৈষ্ণবের কৃপার ঢল নেমেছে। তো কেবল শরণাগতির পাল তুলে দিয়ে অনন্য বিশ্বাস নিয়ে সেই স্রোতের দিকে গা ছেড়ে দিয়ে ভেসে যাওয়া, এইটাই সাধনা। বর্তমানে এইটি সিদ্ধি। শ্রীল জগন্নাথ আগে, ওমর গৌর সুন্দর নটরাজ, এই যে মমতার বন্ধনে তাকে বাধা। শ্রীল জগন্নাথ আগে, বাড়াইয়া অনুরাগে নাচে পরিভাব রত্ন সাজ। কেমন নৃত্য করছে! বৈবর্ণ স্তব্ধতার গদগদ বাক্যোচ্চার, পুলক অশ্রু কম্প সধর্ম। এই অষ্ট সাত্ত্বিক, এই সপ্ত সাত্ত্বিক ভাব আর দুই অনুভাব, হাস্য নৃত্য সব প্রেম ধর্ম, এগুলি তো প্রেমের থেকে উঠছে, সেই মাদনাক্য মহাভাবের থেকে উঠছে। নবরত্ন অলঙ্কার অঙ্গে শোভে চমৎকার, হেরি জগন্নাথ প্রমুদিত। সে রস যে নিরখিল, সেই সে ডুবিল, মোর মন করে উন্মাদিত। আরে মোর সোনার গৌরাঙ্গ প্রভু, তুমি হৃদয়ে উদয় হইয়া মাতায় আমার হিয়া। সে হৃদয়ে উদিত হয়ে পাগল করে চলেছে। সগৌরাঙ্গ হৃদয়ে উদয়ন মাং মদয়তি, ভুলিতে নারী গো আর কভু। এই শ্লোকে শ্রীপাদ নদিয়া বিহারী রূপে পেয়েছে। মধুর সেই নবদ্বীপ ধাম পূর্ব শ্লোকে আস্বাদন করেছিলেন লবণ সাগরের তীরে নীলাচল বিহারী রূপে। দুইটি লীলাই নিত্য। একদিন মহাপ্রভু জগদানন্দকে পরিহাস করে বলেছিলেন, তোমার মান অভিমান দেখে আমার মনে হয় কি জানো পণ্ডিত, নিশ্চয়ই তুমি দ্বারকার সেই পাটেশ্বরী সত্যভামাই হবা। তোমার ওই রকম স্বভাব চরিত্র। তখন জগদানন্দ বলেছিলেন, ও কথা তুমি বলো না। রাধা পদ দাসী আমি, রাধা পদ দাসী। তোমার এই রাধা দুটি সুবলিত রূপ ভালোবাসি। ও কথা শোভা পায় না তোমার মুখে। সেই রাধা ভাব কান্তিতে সুবলিত গৌরাঙ্গ স্বরূপ। প্রভু মরে হাস্য করি কইল একদিন। প্রভু একদিন হাস্য করি কইলা একদিন। কি কইলা? দ্বারকার পাটেশ্বরী তুমি তো প্রবীণ, মুই বলি রেখে দাও তোমার ছলনা।
রাধা দাসী আমি, প্রভু ও কথা বলো না। দেখুন কি আস্বাদনের বস্তু। ব্রজে লয়ে যাব তোমায় চোর ধরি, আমি চাই রাধাপদ আর তুমি ফেলো ঠেলি। জগদানন্দের অনুভূতি। এই শ্লোকে শ্রীপাদ নদিয়াকে পেয়েছেন স্ফূর্তির ভিতরে। কেমন সেই নবদ্বীপ ধাম, নবীন শ্রী ভক্তি নবকনকাকৃতিপতি, নবারণ্য শ্রেণী নবসুর সরিত বাত গলিতম। শ্রী রাধা হরি রস রসময়োৎ কীর্তন বিধি, নবদ্বীপং বন্দে নবকরুণমাদ্যং নবরুচিম। এই নবদ্বীপের প্রণাম মন্ত্র, যেখানে নবীন হরিভক্তির অদ্ভুত শোভা। নবধা ভক্তির পীঠভূমি, নবীন হরিভক্তি, যে হরিভক্তি কেউ কোনোদিন দেখেনি, সেই অপূর্ব হরিভক্তির প্রভা যেখানে চারিদিকে বিরাজিত। নবকনকাকৃতিপতিম, যেখানে ধামেশ্বর নবকনকাকৃতি, রুক্মবর্ণ ভগবান। নবসুর শরীর, যেখানে জাহ্নবী গঙ্গা, তিনি নব নব তরঙ্গ বিস্তার করে আর নিতুই নবভাবে প্রবাহিত হচ্ছে। সেই গঙ্গার ধবল লহরী সতত গৌরীয় বৈষ্ণবের চোখে ভেসে বেড়ায়, দেখা যায়। আর কি আছে? বাত বলিতম, সেই সুরধ্বনির জলকণা বাহী পবন যে নবদ্বীপকে সতত সিক্ত শীতল প্রাণবন্ত সজীব করে রেখেছে। বলয়াকারে সুরধ্বনি বুকে নিয়ে আছে যে স্থানকে, নবীন শ্রী রাধা হরি রসময় কীর্তন বিধিম, যেখানে নবশ্রী হরি তিনি রসময় উচ্চ কীর্তন করে আর মাতিয়ে তুলেছেন। যেখানে নিশিদিন খোলকর তালে হরিনামের ধ্বনি অবিরাম কানে ভেসে আসছে। এমন নবদ্বীপং বন্দে নবকরুণম, যে ধাম সর্বধাম অপেক্ষা অতিশয় করুণ। শ্রীমন মহাপ্রভু তিনি যেমন সর্বাবতার শিরোমণি, এর উপরে আর পরতত্ত্ব নেই, পরতত্ত্বের পরম পরাবস্থা, তেমনি শ্রীধাম নবদ্বীপের উপরে আর ধাম নেই, পরম করুণাময় সেই ধাম। আদ্যং নবরুচি, চারিদিকে অদ্ভুত শ্যামলিমার বাহার, দিব্য চিন্তা মণিধাম, রতন মন্দির মনোহর। আবৃত সুরধ্বনি নীরে রাজহংস কেলি করে, তাহে শোভে কনক কমল। সেই নবদ্বীপ, নাম শুনলে চিত্ত শীতল হয়ে যায়। সতত নবদ্বীপকে গৌরীয় বৈষ্ণব স্মরণ করেন। সেই নদিয়ার পথে ইনি স্ফুরণে পেয়েছেন গৌর সুন্দরকে। কে কে ওই নেচে নেচে যা, পরিধানে পিতধটি পট্টধটি, আর চরণে নূপুর, গলদেশে মণিমালা বনমালা, মস্তকের কেশকলাপ চূড়াকারে নিবদ্ধ, তাতে মল্লিমালা জড়ানো।
সেই গৌর নাগর বড়, ইনি কি গৌর নাগর বড়? তাই হবে। হাঁটে না কেন, নেচে নেচে কেন চলে, কি গায়? বললেন অবিরাম নিজ নাম, নিজের নাম নিজে গাইছে। কি মধুর গৌর রূপ, মধুর মধুর গৌর কিশোর, মধুর মধুর নাট, মধুর মধুর সব সহচর, আজ মধুর মধুর হাট। মধুর মধুর মৃদঙ্গ বাজত, মধুর মধুর তান, আজ মধুর রসে মাতল ভকত, তারা গাওয়ে মধুর গান। গৌরলীলা অমৃতের পারওয়া, এমন মধুর লীলা ভগবান কোন স্বরূপে কখনো করেছেন কিনা জানা যায় না। এমন পাষাণ গলানো লীলা বিশ্বে ইতিহাসে অতি সুবিরল। দেখুন, সুরধ্বনির তটে তটে কীর্তন করতে করতে চলেছেন, যেন হাট পেতেছেন, রসের হাট। সেই সোনালি অঙ্গচ্ছটা সুরধ্বনির উপরে পড়ে গঙ্গার জল সোনালি আলোকে ঝিলমিল ঝিলমিল করছে, ঝলমল করছে সেই গঙ্গার জল। আকাশ বাতাস গৌরবর্ণ হয়ে গেছে, পাখিগুলি গৌরবর্ণ, ভূমি গৌরবর্ণ, ভক্তগণ গৌরবর্ণ, মন প্রাণ গৌরবর্ণ। দিগন্ত জোড়া কেবল সোনালী রূপেরই খেলা। মধুর হেলন, মধুর দোলন, হেলে দুলে নৃত্য করছেন তো নৃত্যন নিজ নাম অভি। মধুর মধুর গতি, মধুর মধুর বচন সুন্দর, মধুর মধুর ভাতি। গৌরাঙ্গের মুখে হরিনাম কত মধুর শোনাচ্ছে। মধুর অধর যিনি শশধর, মুখখানির দিকে তাকান, স্বর্ণ কমল ঢল ঢল, নয়নে অবিরাম বাড়ি ধারা, যেন মুক্তা দাও। সেই সিন্দুরের মতো আর অক্তিম বিদ্রুমমণি বিনিন্দিত অধ, সব কিছুকে শোভার দ্বারা নিচে করে দিয়েছে, তাই নাম অধর। মধুর অধরে সেই মধুর মধুর হাস, মধুর আরতি, মধুর পীরিতি, আর মধুর মধুর ভাস। মধুর নয়ন যুগল রাতুল, গৌরের মধুর ইঙ্গিতে চায়। মধুর রসের অমিয়া বাদরে, বঞ্চিত শেখর রায়। অবিশ্রাম মধুধারা বর্ষণ করছেন সেই নদিয়ার বুকে। সেই নবদ্বীপ ধামই আমাদের হৃদয় প্রাণ আশ্রয় সর্বস্ব। কি বলছেন গৌরাঙ্গ? নেচে নেচে যাচ্ছেন সেই বনবিথি দিয়ে, সেই ফুলে ঝরা পথ দিয়ে, সেই বিহগকুলের কলকাকলি মুখরিত গঙ্গা তটে তটে ষড়ঋতু নিষেবিত সেই কুঞ্জ নিকুঞ্জ বিথিতে। কি বলতে বলতে যাচ্ছেন? বললেন নিজ নাম অভিনির্তন, নিজের নাম নিজে আস্বাদন করছেন এই অবতারে। নিজের ভক্তিকে নিজেই প্রচার করছেন। গায়ে গোরা চাঁদ মধুর স্বরে, গায়ে গোরা মধুর স্বরে, শুনুন কান পেতে। হরে কৃষ্ণ হরে, এই নামাবলী গাইছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
এই যে সম্বোধনাত্মক নাম, আর্তস্বরে ডাকা, এর ভিতরে আছে কি? খালি হাহাকার, ডাকা, আর্তনাদ করে কাঁদা। গায়ে গোরা মধুর স্বরে, মধুর মৃদঙ্গ বাজছে। কি বলছেন? গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো। ওগো ভুলো নাকো, বদনে হরি বলরে। গায়ে গোরা মধুর স্বরে, মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে কাজ লয়ে। এখনো চেতন পেয়ে রাধা মাধব বলো না। গায়ে গোরা মধুর স্বরে, হরে কৃষ্ণ হরে। মধুর নামাবলী ধ্বনিত হচ্ছে সারা নদিয়ার আকাশ বাতাসে। এই নামের তরঙ্গ, ওখানের থেকেই তো উঠছে এই নামের ধ্বনি সারা ব্রহ্মাণ্ডকে। যেমন বৃন্দাবনে বংশীবট তটের থেকে সেই শব্দ ব্রহ্মময় বেণুর ধ্বনি উত্থিত হয়ে ব্রহ্মাণ্ডকে পাগল করে তুলেছে। রুন্ধন অম্বুভৃতস চমৎকৃতি পরাং কুর্বন মুহুস্তুম্বুরুম, সেই বংশীনাদের মাধুর্য। তেমনি এই যে মহামন্ত্রের আনন্দময় লহরী, এই লহরী উঠছে কোথার থেকে? সেই সুরধ্বনি তট, সেই নদিয়া ধাম, সেই নবদ্বীপ, সারা ব্রহ্মাণ্ডকে পাগল করছে এই নাম। জীবন হইল শেষ, ওগো না ভজিলে ঋষিকেশ। অতএব মহাজনের উপদেশ, একবার নাম রসে মাতরে। গায়ে গোরা মধুর স্বরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, বলো রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ফিরছেন নেচে গৌর নিতাই। ওই দেখো আর কি বলছেন? মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবুডুবু ভাই। জীব কৃষ্ণের নিত্য দাস হলে এই বিশ্বাস, আর তো কোনো দুঃখ নাই। সারা চাবিকাঠিটা তো এইখানে। আমি তোমার নিত্য দাস, তোমা পাশরিয়া পড়িয়াছি ভবার নবে প্রভু মায়াবদ্ধ হইয়া। এই জ্ঞানটা যদি এসে যায়, বললেন সঙ্গে সঙ্গে দুঃখ নাই। মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবুডুবু ভাই। জীব কৃষ্ণের নিত্য দাস হলে বিশ্বাস, আর তো কোনো দুঃখ নাই। মহাশয় কৃষ্ণ বললে হবে কি? বলছি কি নিমাই পণ্ডিত এই দিকে এই দিকে, শুনতে তো পেয়েছি। ভট্টাচার্য মশাই বলছেন নিমাই পণ্ডিত এই দিকে এই দিকে। কৃষ্ণ বললে হবে কি? কৃষ্ণ বলবে যবে পুলক হবে, ঝরবে আখি বলি তাই। দেখো বলে কত আনন্দ। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। ভিক্ষা চাই একটা। স্বয়ং ভগবান রূপরাশি গৌর নাগর বড়, অখিল রসামৃত মূর্তি, তিনি ভিক্ষা চাচ্ছে। কৃষ্ণ বলো, একবার বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার বলো। মাথিয়া সকল তন্ত্র, সারা শাস্ত্রকে মন্থন করে 4 বেদ 18 পুরাণ আর এত তন্ত্র। হরিনাম মহামন্ত্র করে ধরি জীবেরে শিখায়। এই জন্যই তো বলা হয়েছে জয় জয় হরে কৃষ্ণ মহামন্ত্রের জনক। এই নামই আমাদের প্রাণধন, এই নামেরই সাধনা।
এই নামই সর্বোপরি সতত অহর্নিশি দিবারাত্র শয়নে স্বপনে জাগরণে প্রতি রোম রোম হরিনামময় হবে, তবেই তিনি হবেন সার্থক গৌড়ীয় বৈষ্ণব, রাগানুগ বৈষ্ণব বা রূপানুগ বৈষ্ণব। তাই কৃষ্ণ বল সঙ্গে চল, এই মাত্র ভিক্ষা চাই, গায়ে গোড়া চাঁদ মধুর স্বরে হরি কৃষ্ণ হরি। এইভাবে নদিয়ার পথে পথে বিচরণ। কি মধুর সেই গৌরাঙ্গ রূপখানি। সরস্বতীপাদ যেভাবে চিত্র এঁকেছেন, সেই চিত্র যদি একবার হৃদয় পটে আমরা এঁকে নিতে পারি, জীবন জনম সার্থক হয়ে যাবে। সবসময় হরিনাম করবার কালে সেই মূর্তি যেন চোখের সামনে ভেসে উঠবে। তবেই হবে নাম সাধনা, তবেই হবে গৌরচরণে যথার্থ অনুরাগ। কাল প্রবোধনী বা উত্থান একাদশী বা কার্তিক ব্রত, নিয়ম সেবা ব্রত বা ঊর্জাদর প্রসঙ্গে এখানে যে হরিকথার অনুষ্ঠান, তার অন্তিম দিবস। কালকের কার্যক্রম প্রায় সকাল 10টা নাগাদ সম্ভবত আমাদের এখানে যে প্রতি মন্দিরে মন্দিরে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের স্বাধ্যায় যজ্ঞ হন, তার পরিপূর্তি। তদুপলক্ষে গ্রন্থ রাজাধিরাজ, গ্রন্থ সম্রাট শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পরিক্রমা, ভাগবত পরিক্রমা, তৎসঙ্গে অপরাহ্নকালে হরিভক্তি বিলাসে গোস্বামীপাদ যেভাবে প্রবোধনীর মহিমা বর্ণন করেছেন ষোড়শ বিলাসে, সেই মহিমাগুলি পড়লে আশ্চর্যান্বিত হয়ে যেতে হবে। ক্ষীরোদকসাই মহাবিষ্ণু তিনি তো শয়ন করেছিলেন এই 4 মাস। জাগ্রত হবেন প্রভু, কৃপা দৃষ্টি বৃষ্টি করবেন জগজীবের প্রতি। তিনি রথে আরোহণ করে ভক্তগণ তাকে রথে চড়িয়ে আর প্রভুর আনন্দ বিধান করেন। এইখানে দেখবেন গোস্বামী চরণ রথযাত্রার মহিমা, রথের মহিমা বর্ণন করেছেন। এই প্রবোধনী বর্ণনে আমরা তিনটি রথ পাই। এক তো নীলাচলের রথযাত্রা, এক দক্ষিণ ভারতে শ্রীরঙ্গমে চৈত্র মাসের শুক্লপক্ষে আচার্য রামানুজ তিনি প্রবর্তন করেছিলেন শ্রীরঙ্গনাথের রথযাত্রা। আর হরিভক্তি বিলাসে পাওয়া যায় এই প্রবোধনী বা উত্থান একাদশীর দিনে উত্থিত শ্রীহরির রথযাত্রা। ক্ষীরোদকসাই মহাবিষ্ণু তিনি তো জাগ্রত হন, নন্দনন্দন তো সতত লীলা করেই চলেছেন। তাই কালকে সেই পুণ্যতিথি, তৎসঙ্গে কোন একজন সুকণ্ঠ রসিক ভক্ত তিনি প্রার্থনা এবং প্রেম ভক্তি চন্দ্রিকাকে রাগালাপের মাধ্যমে তিনি সুকণ্ঠে গেয়েছেন। তিনি আপনাদিগকে অনুরোধ জানাচ্ছেন, প্রার্থনা জানাচ্ছেন, যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে পরম করুণ পরমারাধ্য আচার্য চরণ শ্রী শ্রী গুরু মহারাজের ওখানের থেকে সংগ্রহ করতে পারেন। এই প্রার্থনার সঙ্গে সঙ্গে আপনাদের চরণারবিন্দে অজস্র প্রণিপাত, দণ্ডবত, জ্ঞাপনানন্ত। এখন আপনাদের সামনে কিছু আবেদন নিবেদন ইত্যাদি রাখতে চান ধর্মশালার মালিক, যিনি এই সুব্যবস্থা করে
এই প্রকার আমাদিগকে গৌর গোবিন্দ লীলা কথা শ্রবণের কীর্তনের সৌভাগ্য দিয়েছেন, তার প্রতি ধন্যবাদ জানাবার মতো কোনো ভাষা নেই। সতত শ্রী গৌর গোবিন্দ করুণাময়ী রাধারানী তার হৃদয় ভক্তি সম্পত্তিতে ভরে দিন, প্রেম ভক্তি লাভের তিনি অধিকারী হন। এছাড়া তার এই দানের প্রতিদান দেওয়ার মতো আমাদের কাছে কিছু নেই। তিনি আপনাদের সামনে দু চারটি বক্তব্য রাখবেন, তারপর কীর্তন হবেন। এই